হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আগের যে ভিডিও করেছিলাম সেখানকার অনেক কমেন্ট এসেছে বা হোয়াটসঅ্যাপেও অনেক কমেন্ট এসেছে, সেগুলোর আজকে কিছু কিছু রিপ্লাই দেব। আর তোমাদের বহু প্রতীক্ষিত যে এক্সামের ডেট সম্পর্কে, সেটাও অনেকটা মানে জানা গেছে, যেটা তোমরাও হয়তো অনেকে জেনেছো। তো সেগুলো নিয়েই আজকে কিছু কথা বলবো। তো আজকের ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে তো 11th of April, আজকে ঈদ। তো ঈদ মুবারক সবাইকে। যারা যারা মুসলিম বন্ধুরা আছো তাদের তো আজকে মানে খুবই বড় একটা ফেস্টিভ্যাল, অনেক এনজয় করছো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমেই ব্যাপার হচ্ছে বিপিএসসি টিআরই 3.0, যেই এক্সামটা একটা এক্সাম হওয়ার পর পেপার ক্যান্সেল হয়েছে, মানে পেপার লিক হওয়ার জন্য। তো সেই এক্সামের কিছু ইনফরমেশন এসেছে। তো সেই এক্সামটা আমি যেমন তোমাদের মানে আগের অনেক ভিডিওতেই বলেছিলাম যে আফটার ইলেকশন এক্সাম হবে, তার আগে ইলেকশন হওয়ার চান্স নেই। তো এখন যেই খবরটা পাওয়া যাচ্ছে বা যেই খবরটা খুব ভাইরাল হয়েছে, তো সেখানেও সেই একই রকমই কথা, যে 7th জুন থেকে 15th জুনের মধ্যে এক্সাম হওয়ার কথা রয়েছে। তো মানে মোট কথা আফটার ইলেকশন এক্সাম হচ্ছে। ঠিক আছে। তো যাদের বিপিএসসি টিআরই 3.0 এক্সাম দেওয়ার কথা আছে, এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারা জোর কদমে মানে প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে থাকো। হাতে এই মাসটা, তার এরপরের একটা মাস, তারপরেই এক্সাম। তো যত ভালো প্রিপারেশন নেবে তত সুবিধা হবে, কারণ কম্পিটিশন তো হাই হবেই, এটা জানোই সকলে। আর ব্যাপার হচ্ছে যে এস্টেট এক্সাম, যারা নতুন করে এস্টেট এক্সাম দেবে, তো সেই এস্টেট এক্সামটা কবে নাগাদ হতে পারে, সেটাও তো আফটার ইলেকশনই হবে। এবার ব্যাপার হচ্ছে সেই এস্টেট এক্সামে যারা বসবে তারা কিন্তু বিপিএসসি টিআরই 3.0-তে 9 to 12-এ অ্যাপ্লাই করতে পারবে না। মানে এস্টেট পেপার 1, পেপার 2 এমন হবে না যে এস্টেট যারা সবে সবে এবার দেবে তারা বিপিএসসি টিআরই 3.0-তে বসতে পারবে। ঠিক আছে, এটা মাথায় এনো না যে হ্যাঁ বিপিএসসি টিআরই 3.0-তে আমরা বসতে পারবো। কারণ আগেও অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, যে বিপিএসসি টিআরই 3.0 এক্সামটা সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবেই 9 to 12-এর জন্য কন্ডাক্ট করা হচ্ছে। আর বাকি 1 to 8, মানে 1 to 5 and 6 to 8-এর জন্য সকলেই অ্যাপ্লাই করতে পারবে। সিটের যাদের ক্লিয়ার আছে, মানে যাদের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, নতুন করে তো আর এখন ফর্ম ফিল আপ হবে না। তো যাদের ফর্ম ফিল আপ করা আছে বিপিএসসি টিআরই 3.0 এর জন্য, তারাই এক্সামে বসতে পারবে। ঠিক আছে। আর হচ্ছে এস্টেটেরও ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, নতুন করে এস্টেট যারা দেবে তাদের দেরি আছে, ডিসেম্বর মাস পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। তো যাদের এস্টেটের ফর্ম ফিল আপ হয়ে গেছে তাদেরও আফটার ইলেকশন, মানে ওই জুন মাসের দিকেই ধরে রাখো যে এক্সাম হবে। ঠিক আছে, তাহলে এই দুটো ব্যাপার তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেলে যে নতুন যারা এস্টেট দেবে তারা বিপিএসসি টিআরই 3.0-তে কোনোভাবেই বসতে পারবে না, মানে 9 to 12-এর জন্য। যাদের অলরেডি ফর্ম ফিল আপ করা আছে তারা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর বিপিএসসি টিআরই 4.0-তে হ্যাঁ, যারা নতুন করে এস্টেট দিয়ে, এই এস্টেট যেটা হবে ফর্ম ফিল আপ করে রেখেছো, কোয়ালিফাই করবে, তারা বসতে পারবে। আর সিটের যারা নতুন করে কোয়ালিফাই করবে তারাও বসতে পারবে। এবার ব্যাপার হচ্ছে এই তো ব্যাপারটা ক্লিয়ার করলাম যে এক্সাম রিলেটেড, এক্সাম কবে নাগাদ হতে পারে বা কি ব্যাপার এস্টেট অ্যান্ড বিপিএসসি। নেক্সট কিছু কমেন্ট আমার এসেছে, যেই কমেন্টের রিপ্লাই হয়তো 2-3 দিন আগেই কমেন্ট, মানে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো এসেছে, আমার রিপ্লাই দেওয়া হয়নি। তো যেমন একজন বাঁকুড়ার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, হিস্ট্রি সাবজেক্ট, তো জেনারেল পেপার কিভাবে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, জেনারেল পেপারে জোর দেওয়ার কথা আমি আগের ভিডিওতেও বলেছি, কারণ জেনারেল পেপারের ওপরেই তোমাদের ফাইটটা ডিপেন্ড করবে। জেনারেল পেপারের ওপরেই মানে র্যাঙ্ক ওপর নিচে হয়ে যাবে, কারণ সাবজেক্ট অনেকেরই ভালো থাকবে, মানে সবারই ভালো থাকবে, কারণ টিচিং লাইনের এক্সাম দিচ্ছ, তার মানে সাবজেক্ট তো স্ট্রং হবেই। এবার সেই ক্ষেত্রে র্যাঙ্ক উপর নিচে হবে জেনারেল পেপারের ওপর। তো জেনারেল পেপারে বারবার বলছি, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স, মানে 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে রেডি অবশ্যই করো। আর রেগুলার আপডেটেড থাকতে হবে, সেটার জন্য ইউটিউব চ্যানেল তোমরা ফলো করতে পারো। আর বিহারের স্ট্যাটিক জিকে পোর্শন থেকে কিছু কোয়েশ্চেন আসে, আর সায়েন্সের কোয়েশ্চেন তো আসে। এবার সায়েন্সের হ্যাঁ, তোমরা যদি মনে করে থাকো কোনো টপিক তোমাদের অসুবিধা, কারণ সায়েন্সের অনেকগুলো টপিক রয়েছে, তো সেইখান থেকে তোমরা সব টপিকগুলোই
মানে টপিক ওয়াইজ পড়ার পর সেগুলোকে রিভিশন দাও, এটাই তো একমাত্র টেকনিক। এবার অনেকে বলছে দাদা তুমি একটু কোনোভাবে যদি হেল্প করতে পারো, তো তোমাদের যদি সেই রকম কোনো টপিকে ডাউট থেকে থাকে তাহলে আমাকে জানিও, আমি চেষ্টা করব ভিডিও করে দেয়ার। আর ম্যাথের হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, এই পার্টগুলো একটু ভালোভাবে করো, এগুলোর থেকে মানে কোয়েশ্চেন আসে। আর ট্রিগোনোমেট্রি জিওমেট্রির মধ্যে থেকে দেখো, জিওমেট্রির কোয়েশ্চেন আসে এক দুটো, ট্রিগোনোমেট্রির কোয়েশ্চেন তো আসেনি আমাদের সময়। তো এইরকম ভাবে তোমরা ম্যাথ আর সায়েন্সের পোর্শনটা করতে পারো, কারণ ম্যাথ সায়েন্সের জন্যই অনেকে লিখেছে। আর বাকি জেনারেল পোর্শনের মধ্যে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো তো মানে খুব বেশি থাকে, হিস্ট্রি তো মানে খুবই বেশি থাকে, আমাদের সময়ও এসেছিল। তো সেটার জন্য তো আমি বলেইছি যে লুসেন্ট ভালোভাবে পড়তে পারো। অবজেক্টিভ, লুসেন্টের অবজেক্টিভ যে বইটা অনেকে নিয়েওছে, পড়া স্টার্টও করেছে, করতে পারো, তো তাতে অনেকটা কাজে দেবে। তো এই আজকে বলার ছিল ভিডিওতে, এই রিলেটেড আমার কাছে অনেকে ডাউট এসেছিল অনেকগুলো কমেন্টে। তো আর যদি কারো কোনো ডাউট থেকে থাকে জানিও, কারণ এক্সাম তো খুব কাছেই চলে এসেছে, ডেটও প্রায় রিভিল হয়েই এসেছে, এক্স্যাক্ট ডেট আর কিছুদিনের মধ্যে তোমরা বুঝতেও পেরে যাবে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। বাই।